হরে কৃষ্ণ। দণ্ডবাদ। প্রথমে আমার গুরু মহারাজ ভক্তিপ্রকাশ জ্যোতি গোস্বামী ঠাকুরের চরণে শত সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম জানাই। তিনি যেন আমার প্রতি প্রসন্ন হন। বর্তমান চৈতন্য মঠাচার্য ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের চরণে শত এই ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ বর্তমান মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে শত সহস্র কোটি দণ্ডবাদ। তিনি যেন আমার প্রতি কৃপা বর্ষণ করেন। সমস্ত বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব ব্রহ্মচারী চৈতন্য মঠা বৈষ্ণব বৃন্দ চারাচার্যের মহারাজ বৃন্দের চরণে দণ্ডবাদ প্রণাম জানাই। বাঞ্ছা কল্পতরুঃ কৃপা সিন্ধু বৈবাচ পতিতানাং ভবনভ্য বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে। গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে। গোদ্রমে দিয়াস্ত দিয়াছ স্থান, আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি হরিনাম করো গান। কিন্তু কবে প্রভু যোগ্যতায় রিপিবে, কিন্তু কবে প্রভু যোগ্যতায় চিবে অর্পিবে এ দাসের দয়া করি। গুরুদেব এ দাসের দয়া করি। গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে। গোদ্রমে দিয়াছ স্থান, আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি হরিনাম করো গান। চিত্ত স্থির হবে সকল সহিব, একান্তে ভজিব হরি। শৈশব যৌবনে জড় সুখ সঙ্গে, শৈশব যৌবনে বড় জড় সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ। নিজ কর্ম দোষে এ দেহ হইল ভজনের প্রতিবন্ধ, ভজনের প্রতিবন্ধ। বার্ধক্য এখন পঞ্চরোগে হত, কেমনে ভজিব বলো। কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে, কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছি সুবিহল সুবিহল। আমি কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছি শ্রীবিহল। গুরুদেব করো বড় কৃপা করি গোদ্রমা গৌরবন মাঝে। গোদ্রমে দিয়াছ স্থান, গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে। গোদ্রমে দিয়াছ স্থান, আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি, আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি হরিনাম করো গান, হরিনাম করো গান। হরে কৃষ্ণ। সমস্ত রাধারানী ইউটিউব চ্যানেলের ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুলরানী দাসী যে সংক্ষিপ্ত পাঠ হরি গুণগান হরি লীলা আপনাদেরকে শোনাই, জানাইতেছি, বলছি। তাই আপনারা আমাকে সাবস্ক্রাইব, যদি ভালো লাগে শুনে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইভ করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।
ভগবানের নাম কীর্তন পাঠ করুন। গুরু গৌরাঙ্গ গান্ধাবিকা গিরিধারীর চরণে আপনারা কৃপা করে পৌঁছান। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসেন ততো জয়মুদীরয়ে। তাই বলছেন যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে এ রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে। আমার গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে। তাই এই মকর সংক্রান্তি আসছে, মকরে গঙ্গার চান, সংক্রান্তির চান, মকর সংক্রান্তি, জয়দেবের মেলা, কুলের পাঠ, সমস্ত কিছু স্থান যাত্রা আপনারা স্নান করবেন। আপনাদের দেহ মন প্রাণ শুদ্ধ হয়ে গোবিন্দ চরণে নিজেদেরকে সমর্পণ করুন। তাই আপনাদেরকে জানাই অতি সহজে সংক্ষিপ্ত যে লীলা কথা আপনাদের জানাই, সংক্ষিপ্ত পাঠ। আমার তো কিচ্ছু নেই, তাই অমৃত কুম্ভযোগ দেবানং দ্বাদর্শ ভৈমিতৈ দ্বাদশ বৎসরেই জয়ন্তে কুম্ভু প্লাবানি তথা দ্বাদশ সংখ্যায়। চন্দ্র সূর্য বৃহস্পতি দেবাসুর সংগ্রামকালে ওই অমৃত কুম্ভ রক্ষার নিযুক্ত ছিলেন, কিন্তু এই তিনের সংযোগে বৈশিষ্ট্য রাশিতে অবস্থানকালে কুম্ভযোগ ঘটে। গঙ্গাধারে প্রয়াগে ও চ ধারা গোদাবরী তটে কলস্য খহি যোগায়ং পশ্চাতে শঙ্করাদিভি। গঙ্গাধার, হরিদ্বার, প্রয়াগ, ধারা ও উজ্জয়িনী গোদাবরী তটে নাসিক প্রতি 3 বৎসর অন্তর পর উক্ত 4 স্থানে এই কুম্ভযোগ সংক্রান্তি হয়। গড়ে 12 বৎসর অন্তর এক স্থানে কুম্ভযোগ ঘটে। এই কুম্ভ মেলায় অধিষ্ঠান হয়। মানস জীবনে গ্রহগণের শুভাশুভ প্রভাব বৃহস্পতি গ্রহ যখন অন্যত্র গ্রহের অশুভ শক্তি প্রতিহত করিয়া পৃথিবীর উপর শুভ প্রভাব বিস্তার করিতে সমর্থ হন, তখন সেই শুভ ক্ষেত্রে অমৃতপদ কুম্ভযোগে অধিষ্ঠিত হয়। দেবভূমি ভারতভূমি পৃথিবীর মানব জাতির মহাতীর্থ। তবে তাই কবি গাইয়াছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাব না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কিন্তু ভারতবর্ষের মধ্যে সগর রাজ বংশধর যখন কপিলমণির আশ্রমের অশ্বের ঘোড়াকে তাহারা ধরেছিলেন, আটকে রেখেছিলেন, এবং কপিলমণি তাদের ধ্যান যোগে রাজা অশ্বমেধ যজ্ঞ করবে বলে ধ্যান যোগে জানতে পারে কপিলমণির আশ্রমে কাছে বেঁধে রেখেছিলেন, বলেছিলেন মুনি এই কাজ করেছেন। কিন্তু মুনি তো জানতো না যে এই ঘোড়া কে বেঁধেছে। তাই কপিলমণি অভিশপ্ত করেছিলেন সগর বংশধরদের যে আপনারা আজকে থেকে সাগর শোষণ করে নিয়েছিলেন, শুষে গেছিলেন, সেখানে জল ছিলেন না। সগর রাজার 60,000 পুত্রগণ তারা নরক যন্ত্রণায় ভুগছিল। তাদেরকে উদ্ধারের লাগি তাদের বংশধর ভগীরথ তিনি গঙ্গা আনয়ন করেছিলেন। সেই স্বর্গদ্বার হরিদ্বার মহাতীর্থ হরদ্বার শিরে থেকে গঙ্গার উৎপত্তি। যখন
স্বর্গ থেকে গঙ্গা পৃথিবী আসে, তখন হর স্বয়ং শিব জটাতে বেঁধে রেখেছিলেন। সেই জটা হইতে গঙ্গা হরদ্বারে হরিদ্বারে ধারা বহির্ত হয়। সেই গঙ্গাকে আনয়ন করেছিলেন ভগীরথ। সেই ভগীরথ এনে এই সাগরে গঙ্গা স্থান, গঙ্গাকে আনয়ন করে সেখানে প্রতিষ্ঠিত করে সগর বংশধরদের উদ্ধার করেছিলেন। তাই মকর সংক্রান্তি এই গঙ্গার চান পুণ্যতিথিতে আপনারা সবাই স্নান করুন, গঙ্গা সাগরে আসুন। আপনারা সেখানে গৌড়ীয় মঠ স্থাপন হয়েছেন ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের মঠ, গৌড়ীয় মঠে। আপনারা চৈতন্য মঠের শাখা ব্রাঞ্চ, আপনারা সেখানে আসুন। সেখানে সমস্ত বৃত্তান্ত সাধুগুরু বৈষ্ণবকে শ্রবণ করুন, গঙ্গায় স্নান করুন, সমুদ্রে স্নান করুন। গঙ্গা সাগরে স্নান করে আপনাদেরকে সমস্ত দেহ মন প্রাণ সমর্পণ করে স্নান করলে আপনারা মুক্তি লাভ করবেন, আপনাদের পূর্বপুরুষরাও স্বর্গগমন করবেন। তাই হরে কৃষ্ণ। আজকে সংক্ষিপ্ত আমি এই গঙ্গা সাগর স্থানের মাহাত্ম্য অতি সংক্ষেপে জানাইলাম, কয়েকটা কথা বলে মাত্র, যেটা আমার অবগত নয় সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে। তাই যদি আপনাদের মকর বাহিনী গঙ্গা দেবী কৃপা করেন, তাই সাগরে স্নান করুন। ভগীরথের আনে সাগরে যদি স্নান করেন, তাহলে আপনাদের সমস্ত কর্মকার্য সিদ্ধিলাভ হবে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যয় বচ পতিতানং পবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণ নমস্কৃত্যং নরশ্রৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়ে মুদীয়তে। তোমাদি দেবং করুণানিধং তম